ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানটা বান্দা এমন হয়ে যাবে যেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই সেদিন ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধুর কাছ থেকে পলায়ন করবে। কেননা যদি কোনো ব্যক্তি একটা মাত্র নেকির জন্য ধরা খেয়ে যায় আর একটা নেকির জন্য তার বাবার কাছে যায়, বাবাকে বলে, বাবা আমি তো তোমার দুনিয়াতে সেই আদরের সন্তান, একটা মাত্র নেকির জন্য ধরা খেয়ে গেছি, আমাকে একটা নেকি দিয়ে তুমি উপকার করো। বাবা বলবে, আমি তো তোমাকে চিনিই না। তখন ওই ব্যক্তি বলবে, দুনিয়াতে আমার জন্য তুমি কত কিছু করেছ, কত অন্যায় অপরাধ করেছ, কত কষ্ট করেছ, মাথার ঘাম পায়ে ফেলে আমাকে প্রতিষ্ঠিত করেছ, দুনিয়াতে আমাকে সুখে রাখার জন্য তুমি কি না করেছ, আজকে তো মাত্র একটা নেকি চেয়েছি। ওই বাবা সেদিন বলবে, কি বলতেছ বাসা, আমি তো তোমাকে চিনি না। কি বলতেছ, আমি তো তোমাকে চিনি না। এরকম হতাশ হয়ে সে যাবে তার মায়ের কাছে, মাও ঠিক একই জবাব দেবে, কি বলতেছ, আমার তো কোনোদিন বিয়েই হয় নাই, আমি তোমাকে চিনি না, তোমাকে আমি নেকে ডেকে দিতে পারবো না। এরকম ভাবে ভাই বন্ধু, মা বাবা, দাদা দাদি, নানা নানি, যারা আত্মীয় স্বজন ছিল, কারো কাছে যখন সে কোনো উপকার পাবে না, তখন সবাই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, কি করা যায়। দুনিয়াতে তো টাকার বিনিময়ে, উকিলের বিনিময়ে, উকিল সেট করে আমরা অনেক সময় অনেকভাবে মুক্তি পেয়েছি বিভিন্ন অপরাধ থেকে, কিন্তু আজকে ঘুষ দেওয়ার মতো সুযোগ নাই। আজকে কাউকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, কোনো কিছু দিয়ে ভয় দেখিয়ে আজকে আর ছুটার কোনো সুযোগ নাই। সবাই ব্যতিব্যস্ত, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। যেদিন সবাই নিজেকে নিয়ে খুব ব্যস্ত, পেরেশান, হয়রান, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, আল্লাহ বলেন প্রত্যেকেই এমন ভাবে ব্যতিব্যস্ত থাকবে, কারণ জানে আজকে তাদের সাথে তাদুন্নু আইয়ুফালা বিহা ফাকিরা, তাদের সাথে ভালো কোনো আচরণ করা হবে না। ওই কঠিন মুহূর্তেও যেদিন প্রত্যেককে নিয়ে ব্যতিব্যস্ত, ওই দিনও আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের জন্য, উম্মতের নাজাতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবেন, সেজদায় পড়ে থাকবেন। অনেক সময় ধরে যখন সেজদায় পড়ে থাকবেন, তখন আল্লাহ তাআলা বলবেন, হে আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে আমি আপনাকে অনেক কান্না করাইয়াছি, উম্মতের জন্য অনেক কষ্ট করেছেন, উম্মতের জন্য অনেক কান্না করেছেন। আজকে এই হাসরের ময়দান আপনার জন্য কাদার জায়গা নয়, আপনার জন্য কষ্টের জায়গা নয়। আপনি শুধু একবার মাত্র আপনার যে কোনো উম্মতের জন্য আমার কাছে সুপারিশ করবেন, ওই উম্মতকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানটা বান্দা এমন করে দেব, হাসরের ময়দানে সকলকে একটা আমলনামা দেওয়া হবে, কাউকে দেওয়া হবে ডান হাতে আর কাউকে দেওয়া হবে বাম হাতে। কিন্তু যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকগুলো হাসরের ময়দানে কি বলবে সেই কথাটা তুলে ধরলেন। রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যাদের আমলনামা আমি আল্লাহ তাআলা বাম হাতে দেব, ওই সমস্ত লোকগুলো বাম হাতে আমলনামা পেয়েই বুঝবে আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। বাম হাতে আমলনামা মানে আমার জন্য গ্রিন সিগন্যাল না আমার জন্য রেড সিগন্যাল, অর্থাৎ আমার আমলনামা খারাপ হয়ে গেছে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওই লোকগুলো বলবে, হায় রে, যদি আমার আমলনামা আমার হাতে না দেওয়া হতো কত ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমার বিচার আচার না হইতো তাহলে আজকে আমি হয়তো বা বেঁচে যেতাম। ওই যে দুনিয়াতে আল্লাহ তাআলা কতভাবে বুঝিয়েছেন, তোমাদের বিচার হবে, দুনিয়াতে যে কর্মকাণ্ডগুলো করবে প্রত্যেকটা কাজের হিসাব আমি আল্লাহ তাআলা নেব, এবং কোনো ব্যক্তিকে বিন্দু পরিমাণ অপকার আমি করব না। এই কথাগুলো যখন বলবে, কিন্তু ওই লোকগুলো যখন সরাসরি ধরা পড়ে যাবে, সরাসরি যখন পাকড়াও হয়ে যাবে, তাদের আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, তারা বুঝতে পারবে যে আমার অবস্থা আজকে ভয়াবহ হয়ে যাবে, আজকে আর আমার কোনো ছাড় নেই। কেননা পৃথিবী না জানুক, সে তো জানে, বা আমি তো জানি আমরা কি পাপ করেছি, ঠিক না? পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হা, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করো আমায়।
মাফ করো আমায়। পড়ি আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব হচ্ছেন আল্লাহ। আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এবং যারা এই কথার মধ্যে অটল থাকে, শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় আল্লাহকে মানে না, তিনি রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত জীবনের প্রতিটা ক্ষেত্রে যারা রব হিসেবে আল্লাহকে মানে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই সমস্ত লোকের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল হয় এবং তাদেরকে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তারা বলে ওই সমস্ত লোকদের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল হয় এবং ওই সমস্ত লোকদেরকে বলে, আল্লাহ তাখাফু, তোমরা চিন্তা করো না, ওয়ালা তাহজানু, তোমরা ভয় করো না, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভয় নেই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে মহান রব, তোমাদের রব, যেই রবকে রব হিসেবে স্বীকার করেছ জীবনের প্রতিটা ক্ষেত্রে, ওই রব তোমাদের জন্য সুসংবাদ দিয়েছেন, তোমরা অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে রব হিসেবে মানবে এবং এই কথার উপরে অটল থাকবে, এই কথাকে বাস্তবায়ন করবে জীবনের প্রতিটা ক্ষেত্রে, ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবী একটা সময় থাকবে না, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। এমন একটা সময় ছিল পৃথিবী ছিল না, আবার একটা সময় আসবে এই পৃথিবীটা থাকবে না। কিন্তু এর মধ্য দিয়ে কিছু মানুষ আল্লাহ তাআলাকে স্বীকার করে, আল্লাহ তাআলার উপাসনা করে, আবার একটা দল রয়েছে যারা আল্লাহ তাআলাকে স্বীকার করে না। আছে না এমন একটা দল? সবসময় থাকে যারা নিজেকে নিয়ে খুবই ব্যতিব্যস্ত, নিজেকে নিয়ে চিন্তায় পেরেশানিতে ব্যস্ত, কিন্তু দিন নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, পরকাল নিয়ে, মৃত্যুর পর যে আরো একটা জীবন রয়েছে এটা নিয়ে তাদের চিন্তা ভাবনার কোনো কারণ নেই। তারা চিন্তা করে না, তারা মনে করে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ায় শেষ, এখানে আমরা বেঁচে থাকি, এখানে আমরা মরে যাই, কিসের আবার জীবন, কিসের আবার বিচার আছে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের ব্যাপারে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করছো, অথচ তোমরা জন্মের আগে তোমরা তো ছিলে মৃত, সেখান থেকে ফাহিয়াকুম, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, তারপরে তোমাদেরকে আবার আমি মৃত্যু দেব, সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর সেখান থেকে ওই কবর থেকে আবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুনরায় জীবন দেব, পুনরায় আমি তোমাদেরকে সৃষ্টি করব, সর্বোপরি তোমাদের সকলকে আমি আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে হবে। কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন, কিভাবে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা তো জন্মের আগে কিছুই ছিল না, সেখান থেকে তোমাদেরকে আমি এত সুন্দর একটা সৃষ্টিতে রূপান্তর করলাম, মানুষ বানাইলাম, তোমার এখন একটা নাম আছে, তোমার একটা পরিচয় আছে, তোমার একটা বংশমর্যাদা আছে, দুনিয়ার মধ্যে তোমার শান শৌকত অনেক কিছু রয়েছে। এই যে তুমি আজকে আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, এইটা তো জন্মের আগে তুমি ছিল না। একটা সময় এমন ছিল তোমরা ছিলে নিষ্প্রাণ, সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রাণবন্ত করেছি, তোমাদেরকে জীবন্ত একটা মানুষ রূপে আমি আল্লাহ তাআলা বানাইছি।
তুমি চিন্তা করে দেখো, এই যে তোমার আজকে যদি 40 বছর হয়, 30 বছর বয়স হয়, এই 30-40 বছর আগে তোমার কোনো নামগন্ধ পৃথিবীতে ছিল না। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে বান্দা, তোমাদের জীবনে এমন সময় এসেছিল যখন তোমরা কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলে না, তোমাদের কোনো নাম ছিল না, তোমাদের কোনো আকার আকৃতি ছিল না, তোমাদের কোনো বংশ মর্যাদা ছিল না, এমনকি তোমাদের কোনো অস্তিত্ব আকারও ছিল না। সেখান থেকে একবার আমি যেহেতু তোমাদেরকে সৃষ্টি করতে পারলাম, তোমরা কিভাবে মনে করো পুনরায় সৃষ্টি করতে পারবো না? একটা গ্রুপ আছে, তারা মনে করে দুনিয়াতে বেঁচে আছি, এখান থেকে মরে যাব, কিসের আবার বিচার আচার? কবরের নিচে আমাদেরকে রাখবে, সেখান থেকে আমরা আবার পুনরায় সৃষ্টি হব, এটা তো তাদের বুঝে আসে না। তারা বলে এটা কিভাবে সম্ভব? আমরা মরে গেলাম, মাটির সঙ্গে আমাদের হাড্ডিগুলো মিশে গেল, 1 বছর 2 বছর নয়, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী কবরস্থানে গোরস্থানে আমাকে পড়ে থাকতে হবে, সেখানে আমার হাড়গুলো মাটির সঙ্গে মিশে যাবে, আমাদের মাংসগুলো মাটির সঙ্গে মিশে যাবে, আমাদের আকার আকৃতি অস্তিত্বগুলো আমাদের মিশে যাবে। সেখান থেকে আমরা কিভাবে সৃজিত হব? কিভাবে আমাদেরকে আল্লাহ তাআলা উঠাবেন? আল্লাহ বলেন, জন্মের আগে তোমরা তো কিছুই ছিল না, সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা অস্তিত্ব এনেছি, তোমরা কিভাবে অস্বীকার করছো? কিন্তু যারা অবিশ্বাসী, যারা কুফফার, তারা বারবার এই কথাটা বারবার রিপিট করত। তারা নবীজিকে বলতো, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। তারা বলতো আমরা মাটির সঙ্গে মিশে যাব, মরে যাব, পচে যাব, গলে যাব, সেখান থেকে আমাদেরকে আবার কিভাবে উঠানো হবে, আমাদেরকে পুনরায় কিভাবে সৃষ্টি করা হবে, এটা তো আমাদের বুঝে আসে না। এই কথাগুলো ওই সমস্ত বেঈমান কাফেররা তো বলতো। তারপরে আরো এক ধাপ আগিয়ে বলতো, আওয়া আবাউনাল আউয়ালুন। নবীজিকে বলতো তারা যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, এই যে আমাদেরকে যে পরকালে আল্লাহ তাআলা পুনরায় জীবন দিবেন, এটা কি শুধুমাত্র আমাদেরকেই দিবেন, নাকি আমাদের সন্তান সন্ততি যারা আছে ওদেরকেও দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি ওই সমস্ত বেঈমানদেরকে জানায়া দেন, শুধুমাত্র তোমরাই আমার দরবারে হাজিরা দিবে না, শুধুমাত্র তোমাদের বাচ্চা কাচ্চা দিবে না। উল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন। হে নবী, ওই সমস্ত বেঈমানদেরকে, কাফেরদেরকে আপনি জানায়া দেন যে আমি আল্লাহর কাছে, তোমাদের বিচার হবে, আমার কাছে আসতে হবে। শুধুমাত্র তোমরা নও, শুধুমাত্র তোমাদের পরবর্তী প্রজন্ম নয়, তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছে সবাইকে আমি আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে হবে। ঠিক কিনা বলেন? একটা মানুষকে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বারবার আমাদেরকে বলছেন, কিন্তু কিছু মানুষ এগুলো বিশ্বাস করে না, তারা অস্বীকার করে। তারা চিন্তা করে আমরা মরে যাব, আমাদের হাড়গুলো মাটির সঙ্গে মিশে যাবে, কিভাবে আমাদেরকে পুনরায় সৃষ্টি করবে, এটা তো আমাদের বুঝে আসে না। ওই সমস্ত কাফেররা আরো আগায়া বলে, উল ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। তারা বলে যে আমরা মরে গেলাম, আমাদের হাড়গুলো মাটির সঙ্গে মিশে যাবে, সেখান থেকে আমাদেরকে পুনরায় সৃষ্টি করবে। এটা কে আমাদের সৃষ্টি করবে? এটা তো আমাদের বুঝে আসতেছে না। কে আমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করবে, এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলে দিলেন, হে আল্লাহর পয়গম্বর, ওই সমস্ত অবিশ্বাসী কাফেরদেরকে আপনি জানায়া দেন, ওই সমস্ত কাফেরকে বলে দেন, উল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। হে কাফের, হে কাফের সম্প্রদায়, তোমাদেরকে তিনিই পুনরায় সৃষ্টি করবেন, দ্বিতীয়বার তিনিই তোমাদেরকে সৃষ্টি করবেন, যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বক্তব্য কত সুন্দর, যে প্রথমবার কোন রকম আকার আকৃতি মডেল নমুনা ছাড়া যেহেতু একবার আমি তোমাকে সৃষ্টি করতে পেরেছি, তোমরা কিভাবে মনে করো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে পারবো না? তো কাফের তো তাদের মনে এই শয়তানি কথাবার্তা সবসময় ঘুরে বেড়াতো। তারা বলতো মাটি হয়ে যাব, ধুলাবালি হয়ে যাব, কে আমাদেরকে সৃষ্টি করবে?
এই কথার জবাবগুলো আল্লাহ তাআলা কত সুন্দর করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। ওই সমস্ত কাফেররা যখন বলতো আমরা মরে যাব, পচে যাব, মাটির সঙ্গে মিশে যাব, ধুলাবালি হয়ে যাব, সেখান থেকে আমাদেরকে কিভাবে নতুন ভাবে সৃষ্টি করা হবে, কিভাবে সৃষ্টি করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার জবাবটা কেমন দিচ্ছেন শুনেন। আল্লাহ তাআলা বলেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি তাদেরকে বলে দেন, তোমরা যদি মরার পরে মাটি হয়ে যাও, চিন্তা করছো, ধুলাবালি হয়ে যাও, মাটির সঙ্গে তোমাদের হাড্ডি গুড্ডিগুলো মিশে যাবে, সেখান থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করতে পারবো না, এটাই তো তোমাদের বক্তব্য। হে নবী, আপনি ওই সমস্ত কুফফারদেরকে জানায়া দেন, ওই সমস্ত কাফেরদেরকে বলে দেন, উল কুনু হিজারাতান আও হাদিদা, তোমরা যদি মরার পরে, মৃত্যুর পরে পাথর অথবা লোহাও হয়ে যাও, সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুনরায় সৃষ্টি করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওরা বলতো যে মাটির সঙ্গে মিশে যাব, আল্লাহ সেই মাটির থেকে কেমনে ওঠাবে? আল্লাহ বলেন, শুধু মাটি না, তোমরা যদি মরার পর পাথরও হয়ে যাও, পাথর তো একটা শক্তিশালী বস্তু, পাথরও যদি হয়ে যাও, মৃত্যুর পরে যদি তোমরা পাথর কিংবা লোহার সাথেও মিশে যাও, সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করব। এবং আল্লাহ তাআলা তারপরে আরো একটা আয়াতের মধ্যে বলেন, আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, পাথর আর লোহানা, যদি এর চাইতে কঠিন কোনো বস্তু দুনিয়াতে থেকে থাকে আর সেটাও যদি তোমরা হয়ে যাও, সেখান থেকে আমি আল্লাহ তাআলা পুনরায় তোমাদেরকে সৃষ্টি করব। শুধুমাত্র পাথর না, শুধুমাত্র লোহা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাদেরকে কিভাবে আমি সৃষ্টি করব তুমি জানো নাকি? তোমাদের অবস্থাটা এমন করে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করব। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, তোমরা কি মনে করেছো নাকি তোমাদের হাড়গুলোকে আমি একত্রিত করতে পারবো না? মাটির সঙ্গে মিশে যাওয়ার পরে তোমাদেরকে একত্রিত করতে পারবো না, এটাই কি তোমরা চিন্তা করেছো নাকি? তাহলে তোমরা শুনে রাখো কিভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উঠাবো, তোমরা একটু শুনে রাখো। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে উঠাবো, দুনিয়াতে তোমার আঙ্গুলের ছাপ যেমন ছিল, ওই ফিঙ্গারপ্রিন্ট সহ আমি আল্লাহ তাআলা তোমাকে পুনরায় সৃষ্টি করব। সুবহানাল্লাহ। ফিঙ্গারপ্রিন্ট, দেখেন এই ফিঙ্গারপ্রিন্টের কথা মানুষ কিন্তু জানতো না। মানুষ সিগনেচার নকল করতে পারে, মানুষ বক্তব্য মিথ্যা সাক্ষ্য দিতে পারে, একবার বলেছে আমি এটা করেছি, আরেকবার বলবে আমি করি না, এটা হতে পারে। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট, এটা যদি একবার কোথাও আপনি দিয়ে দেন, এটা কিন্তু অস্বীকার করার সুযোগ নাই, এটা আপনার ফিঙ্গারপ্রিন্ট না। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা। আজ থেকে 1880 সন স্যার ফ্রান্সিস গালটন তিনি আবিষ্কার করলেন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট, এটা আলাদা আলাদা, এটা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। দেখবেন যে দলিল যখন করা হয় ওইখানে আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। কেন? আপনি সিগনেচার নকল করা যাবে, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট এটা নকল করা যায় না। এই ফিঙ্গারপ্রিন্টের কথা আল্লাহ তাআলা বললেন, অথচ এই স্যার ফ্রান্সিস গালটন 1880 সালে, মানে আজ থেকে প্রায় 150 বছর আগে তিনি এটা আবিষ্কার করলেন যে ফিঙ্গারপ্রিন্ট মানুষের আলাদা আলাদা। কিন্তু তার জন্মের 1400 বছর আগে, 1300 বছর আগে আল্লাহর নবী এই কোরআনের মধ্যে জানিয়ে দিলেন যে তোমাদেরকে কাল হাসরের ময়দানে এমন ভাবে উঠানো হবে যে তোমাদের প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট ওই দুনিয়াতে যেমন ছিল ঠিক তেমন ভাবে আল্লাহ তাআলা পুনরায় বিন্যস্ত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বক্তব্য কত সুন্দর, যে এই কথাগুলো আজকে আমরা আবিষ্কার করতেছি, কিন্তু এই কথাগুলো এক সময়, এই কথাগুলো আজ থেকে 1400 বছর আগে আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেন, এই সব কিছুর পরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকাল মাইয়িতুন, তোমরা অবশ্যই সর্বোপরি দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে। করে না? দুনিয়ায় চিরদিন থাকা যায়? দুনিয়ায় চিরদিন থাকা যায় না। পরের জায়গা, পরের জমিনে ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক না? দুনিয়া থাকা যায় না। নই নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি,
সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। নই নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। ঠিক কিনা বলেন? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া, আমি চলি যে তার মন জুগায়া, দাখিলাই মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। নই নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। নই নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলেন? এই জমিন একটা সময় আজকে আমাদের নামে দলিল করা আছে, একটা সময় ছিল আমার বাবার নামে দলিল ছিল, আরো একটা সময় গেছে আমার দাদার নামে দলিল ছিল। এই জমির কাগজপত্র একটা সময় এমন মালিকের নামে ছিল, আমরা তাদেরকে চিনি না। ঠিক না? আমরা তাদেরকে চিনি না। সেখান থেকে আজকে এই জমির মালিকানা আমার। আজ থেকে 200 বছর 500 বছর পরে চিন্তা করেন, এই জমি আপনার না। 50 বছর চিন্তা করলে, 100 বছর চিন্তা করলেও বুঝতে পারবেন যে আজ থেকে 50-100 বছর পরে এই জমি হয়তো আমার ছেলের নামে হয়ে যাবে, এই জমি হয়তো আমার মেয়ের নামে হয়ে যাবে, আমার নাতিপুতির নামে হয়ে যাবে। মূলত এই জমিনটা আমার আপনার কারোর না, পরের জায়গা পরের জমি, আল্লাহর জমিন। আল্লাহর জমিন, জমিনের জায়গায় জমিন পড়ে থাকবে, আমরা দুনিয়ার থেকে নিঃশেষ হয়ে যাব। শুধুমাত্র আমরা আমাদের হায়াতের জিন্দেগির একটা সময় এই দুনিয়ার জমি, এই দুনিয়ার সবকিছু শুধুমাত্র একটু ব্যবস্থাপনা করি, ম্যানেজমেন্ট করি। মূলত এই দুনিয়ার কোনো কিছুর মালিক আমরা না, দুনিয়ার থেকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন তারপরে সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন, হে বান্দা এরপরে তোমরা মৃত্যুবরণ করবে, এতে কোনো রকম সন্দেহ নাই। সন্দেহ আছে কি? সন্দেহ নাই, আমরা সবাই মরে যাব। অল উইল ডাই ওয়ান ডে, দেয়ার ইজ নো ডাউট। সবাই আমরা একদিন মরে যাব, কেউ দুনিয়াতে থাকতে পারবো না, কেউ থাকার জন্য আসি নাই। এই দুনিয়া শেষ হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ কবরস্থ হবে, হয়তো কেউ গোরস্থানে, হয়তো কেউ রাস্তাঘাটে, হয়তো কেউ সমুদ্রে, হয়তো কেউ আগুনে পুড়ে। বিভিন্ন জন বিভিন্নভাবে দুনিয়ার থেকে চলে যাবে, একেবারে চলে যাবে। এই দুনিয়াতে পুনরায় আসার মতো আর কোনো চান্স নেই। যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হযরতে ইসরাফিলকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেবেন, হে ইসরাফিল তুমি তোমার সিংহায় ফুৎকার লাগাও, দুনিয়া ধ্বংস করে দিবেন সিংহার ফুৎকার দিয়ে। আর তারপরে ফু দেবেন, এরকম 1টা 2টা 3টা পর্যন্ত যখন ফুক দেওয়া হবে, 3 নাম্বার ফুৎকারের পরে আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলেন যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুক দেবেন সিংহার মধ্যে, তখন সবাই কবর থেকে বের হয়ে যে যেখানে সমাহিত হয়েছিল, যে যেখানে মৃত্যুবরণ করেছিল, ওইখান থেকে সবাই হাসরের ময়দানে যাইতে থাকবে এবং তারা বলতে থাকবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান। ওই সমস্ত লোকগুলো বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, আমরা তো কবরের মধ্যে দারুণ একটা ঘুম দিয়েছিলাম, আরামে ছিলাম, কে আমাদেরকে কবর থেকে জাগ্রত করলো, কে আমাদেরকে ঘুম থেকে ডাক দিল? তখন গায়েব থেকে আওয়াজ আসবে হাযা মা ওয়া'দার রহমান, আজকে হলো সেই দিন যেই দিনের ওয়াদা তোমার রব দিয়েছিলেন। অর্থাৎ
যেই দিনের কথা তোমার রব বলেছিলেন যে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা বিচার করব, তোমাদের প্রত্যেককেই আমি আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে হবে। আজকেই হলো সেই দিন, আজকেই হলো সেই দিন। ওয়া সাদাকাল মুরসালুন, এবং তোমাদের নবী রাসূলগণ যেই কথাগুলো বলেছিলেন হাসরের ময়দান সম্পর্কে, আজকে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। সকলেই কবর থেকে দৌড়ে হাসরের ময়দানের দিকে যেতে থাকবে। দেখেন কবরের জীবনটা কেমন হবে। যে মুমিন ব্যক্তি, সেই মুমিন ব্যক্তি যখন প্রমাণ হয়ে যাবে, তাকে কিছু প্রশ্ন করা হবে, প্রশ্নের পরে যখন সে সঠিক জবাব দিতে পারবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, আমার বান্দা, মুমিন বান্দা, সে সঠিক জবাব দিয়েছে, তাহার কবরকে চোখ যত দূর যায় তত দূর প্রশস্ত করে দাও, তাহার কবরে নতুন জামাইয়ের মতো সুন্দর জান্নাত থেকে বিছানা আইনা বিছায়া দাও, এবং তাকে ওই হাসরের দিন পর্যন্ত ঘুম পাড়ায়া দাও, এবং সে ঘুমাইতে ঘুমাইতে যাতে জান্নাতের সুখ উপভোগ করতে পারে, ওই জান্নাতের সাথে তার কবরের সাথে একটা গেট অ্যাডজাস্ট করে দাও, যাতে কিয়ামত পর্যন্ত, হাসরের দিন পর্যন্ত সে জান্নাতের সুখ কবরে শুয়ে শুয়ে উপভোগ করতে পারে। সুবহানাল্লাহ। অপরপক্ষে কি হবে? যেই ব্যক্তি বেঈমান, কাফের, মুশরিক, ওই সমস্ত ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে, প্রশ্নের জবাবগুলো যখন ভালো হবে না, আল্লাহ তাআলা গায়েব থেকে বলবেন, হে ফেরেশতারা, আমার এই বান্দা, এই কাফের মুশরিক, সে জবাব দিতে পারে নাই, তাহার কবরকে সংকীর্ণ করে দাও, এবং তাহার কবরের ভেতরে জাহান্নাম থেকে একটা বিছানা নিয়ে আসো, ওই বিছানা আগুনের বিছানা তাহার কবরের মধ্যে বিছায়া দাও, জাহান্নামের আগুনের পোশাক তাহার গায়ের মধ্যে পরায়া দাও, এবং জাহান্নামের গেটের সাথে তাহার একটা গেট অ্যাডজাস্ট করে দাও, যাতে করে ওই হাসরের ময়দান পর্যন্ত সে জাহান্নামের শাস্তি উপভোগ করতে পারে। নাউজুবিল্লাহ। অর্থাৎ কোন ব্যক্তির জন্য কবর হবে জান্নাতের টুকরা, আবার কোন ব্যক্তির জন্য কবর হবে জান্নাতের টুকরা। এই জন্য ওই কবরে যাওয়ার আগে আমরা সকলেই নিজেদেরকে নিয়ে একটু চিন্তা করি, আল্লাহ তাআলা কেন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি যাতে অর্জন করে একজন মুমিন মুসলিম হিসেবে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সকলকে মৃত্যু দেন। সকলে বলেন আমিন। এইভাবে করে হাসরের ময়দানে সকলেই ছুটতে থাকবে, আর হাসরের ময়দানটা এমন হবে, খুবই ভয়াবহ একটা অবস্থা হয়ে যাবে। দেখেন দুনিয়াতে যদি অনেক সম্পর্ক থাকে দুটি বন্ধুর মধ্যে, যদি তাদের মধ্যে বলা হয় তোমাদের একজনকে গুলি করে মারবো, তোমাদের কাকে মারবো, তোমরা একটু অনুমতি দাও, কেউ কি অনুমতি দিবে? কেউ কি বলবে যে আমাকে মারেন, আমার বন্ধুকে আমি অনেক ভালোবাসি, আমার বাবাকে অনেক ভালোবাসি, আমার মাকে ভালোবাসি, আমাকে 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 মারো তার বদলে? কেউ বলবে না। এটা দুনিয়ার হিসাব। আর হাসরের ময়দানের হিসাবটা কেমন হয়ে যাবে? এখানে তো কিছু জেল জরিমানা হয় দুনিয়াতে, আবার টাকার বিনিময়ে ছাড়াও পাওয়া যায়, কিন্তু ওই জাহান্নামের আযাবের শাস্তি, এটা এমন একটা ভয়ঙ্কর শাস্তি, মানুষ বুঝতে পারবে একবার যদি ধরা খেয়ে যায়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর আযাব, আল্লাহর পাকড়াও বড় কঠিন। একবার যদি আমি ধরা খেয়ে যাই, ওই জাহান্নামের আগুনে আমাকে চিরকাল জ্বলতে হবে, যেই জাহান্নামের আগুনের তাপ হচ্ছে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানটা বান্দা এমন হয়ে যাবে, যেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই সেদিন ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধুর কাছ থেকে পলায়ন করবে। কেননা যদি কোনো ব্যক্তি একটা মাত্র নেকির জন্য ধরা খেয়ে যায়, আর একটা নেকির জন্য তার বাবার কাছে যায়, বাবাকে বলে, বাবা আমি তো তোমার দুনিয়াতে সেই আদরের সন্তান, একটা মাত্র নেকির জন্য ধরা খেয়ে গেছি, আমাকে একটা নেকি দিয়ে তুমি উপকার করো। বাবা বলবে, আমি তো তোমাকে চিনিই না। তখন ওই ব্যক্তি বলবে, দুনিয়াতে আমার জন্য তুমি কত কিছু করেছ, কত অন্যায় অপরাধ করেছ, কত কষ্ট করেছ, মাথার ঘাম পায়ে ফেলে আমাকে প্রতিষ্ঠিত করেছ, দুনিয়াতে আমাকে সুখে রাখার জন্য তুমি কি না করেছ, আজকে তো মাত্র একটা নেকি চেয়েছি। ওই বাবা সেদিন বলবে, কি বলতেছো বাসা, আমি তো তোমাকে চিনি না। কি বলতেছো, আমি তো তোমাকে চিনি না। এরকম হতাশ হয়ে সে যাবে তার মায়ের কাছে, মাও ঠিক একই জবাব দিবে, কি বলতেছ, আমার তো কোনোদিন বিয়েই হয় নাই, আমি তোমাকে চিনি না, তোমাকে আমি নেকে ডেকে দিতে পারবো না। এরকম ভাবে ভাই, বন্ধু, মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, যারা আত্মীয় স্বজন ছিল, কারো কাছে যখন সে কোনো উপকার পাবে না, তখন সবাই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, কি করা যায়। দুনিয়াতে তো টাকার বিনিময়ে, উকিলের বিনিময়ে, উকিল সেট করে আমরা অনেক সময়
অনেকভাবে মুক্তি পেয়েছি বিভিন্ন অপরাধ থেকে, কিন্তু আজকে ঘুষ দেওয়ার মতো সুযোগ নাই। আজকে কাউকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, কোনো কিছু দিয়ে ভয় দেখিয়ে আজকে আর ছোটার কোনো সুযোগ নাই। সবাই ব্যতিব্যস্ত, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। যেদিন সবাই নিজেকে নিয়ে খুব ব্যস্ত, পেরেশান, হয়রান, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, আল্লাহ বলেন প্রত্যেকেই এমন ভাবে ব্যতিব্যস্ত থাকবে, কারণ জানে আজকে তাদের সাথে তাযুন্নু আইয়ুফআলা বিহা ফাকিরা, তাদের সাথে ভালো কোনো আচরণ করা হবে না। ওই কঠিন মুহূর্তেও যেদিন প্রত্যেককে নিয়ে ব্যতিব্যস্ত, ওই দিনও আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের জন্য, উম্মতের নাজাতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবেন, সেজদায় পড়ে থাকবেন। অনেক সময় ধরে যখন সেজদায় পড়ে থাকবেন, তখন আল্লাহ তাআলা বলবেন, হে আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে আমি আপনাকে অনেক কান্না করাইয়াছি, উম্মতের জন্য অনেক কষ্ট করেছেন, উম্মতের জন্য অনেক কান্না করেছেন। আজকে এই হাসরের ময়দান আপনার জন্য কাদার জায়গা নয়, আপনার জন্য কষ্টের জায়গা নয়। আপনি শুধু একবার মাত্র আপনার যে কোনো উম্মতের জন্য আমার কাছে সুপারিশ করবেন, ওই উম্মতকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে যাই হোক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার উম্মতের নাজাতের জন্য আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকবেন। সর্বোপরি আল্লাহ তাআলা তাহাকে বলবেন, হে নবী, আপনি আজকে আপনার উম্মতের জন্য সুপারিশ করুন, আমি যেই উম্মতের জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। হাসরের ময়দানটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াউমা ইদিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, হাসরের ময়দানটা এমন হয়ে যাবে, সেদিন আমি কোনো জিন কিংবা কোনো মানুষকে তাহার পাপ সম্পর্কে জিজ্ঞাসা করব না। কি করব আমি? তোমরা শুনে নাও। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। সেদিন আমি প্রত্যেকটা অপরাধী, প্রত্যেকটা মুজরিমিনকে তাহার কপাল দেখে দেখে চিনে নেব। সর্বোপরি তারপরে ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম, তারপরে তাহার মাথার চুলের ঝুঁটি, তাহার মাথার সামনের চুলের ঝুঁটি এবং পায়ের গোছা ধরে ধরে তারপরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। অবস্থাটা এমন হয়ে যাবে, কাউকে জিজ্ঞাসা করার দরকার পড়বে না, কাকে জাহান্নামে দেবে কাকে জান্নাতে দেবে তাকে চেনা যাবে তাহার কপাল দেখে দেখে। কিন্তু দুনিয়াতে মানুষ তো এমন হয়, মানুষ অস্বীকার করে। ওই দিনও আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আমি এমন অপরাধ করি নাই, আমার কপালে লেখা আছে বুঝলাম, কিন্তু আমি করি নাই, ভুলে উঠছে। এরকম কিছু চিটার বাটপার ওইখানেও আল্লাহর কাছে মিথ্যা কথা বলবে। তখন আল্লাহ তাআলা বলেন, তখন ওই সমস্ত কপাল দেখে দেখে চেনার পরেও যারা অস্বীকার করবে তাদের জন্য আমি আল্লাহ তাআলা কি ব্যবস্থা করব তোমরা শুনে নাও। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আমি তাদের মুখ সিল মেরে দেব, তাদের মুখ আমি তালাবদ্ধ করে দেব, কথা বন্ধ, কোনো কথা হবে না। যখন তারা মিথ্যা কথা বলবে, আমি এটা করি নাই, আমি এটা করি নাই, আমার নামে অপবাদ দেওয়া হচ্ছে, এরকম কথা যখন তারা বলবে, তাদের মুখের মধ্যে আল্লাহ বলেন সেদিন আমি মুখের মধ্যে তালা মেরে দেব, সিল মেরে দেব। তারপরে কি হবে? আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম,
তাদের হাত আমার সঙ্গে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো তাদের অপরাধের ব্যাপারে আমি আল্লাহর দরবারে সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, তারা দুনিয়াতে যা কিছু করেছিল তাহার সব কেলেঙ্কারি, সব কর্মকাণ্ড তাহার হাত পাগুলো আমার কাছে সাক্ষী দেবে। তখন কি করবে? এরকম ভাবে দুনিয়াতে এই যে নেতাদেরকে দেখেন, তারা মিথ্যার ঝুরি নিয়ে এমন এমন মিথ্যা কথা বলে, শয়তানও চিন্তা করে যে দোস্ত তুই থাকলে আমার আর দরকার নাই, আমি তো মানুষের সামনে গিয়ে অন্তত মিথ্যা প্রলোভন দিয়ে মানুষকে ডাকতে পারি না, মানুষকে সরাসরি অ্যাটাক করতে পারি না, কিন্তু এই যে নেতা নেত্রীরা যে কথাগুলো বলে বর্তমান সময়ে, তাহারা যে মিথ্যাগুলো বলে, অন্যায় অন্যায় কথাগুলো, অপরাধগুলো এমন দেদারসে করে, তাদের সামনে শয়তান হয়তো ছুটি নিয়েছে, তাদের পিছনে শয়তান লাগার দরকার নাই, তাদেরকে বলে যে দোস্ত তোর মতো লোক থাকলে আমার মতো শয়তানের দরকার নাই, এমন এমন বলে। তো যাই হোক, এই সমস্ত শয়তানগুলো যারা মিথ্যা বলে, মানুষকে ধোঁকা দেয়, তাহারা ওই দিন আল্লাহকেও ধোঁকা দেবে। দুনিয়াতে তারা মুমিনকে ধোঁকা দিয়েছে, তারা মনে করেছে, তারা বলতো যে মুমিনরা হলো বোকা, তাহারা যেভাবে ঈমান এনেছে আমরা কেন ওইভাবে ঈমান আনবো। আল্লাহ তাআলা বলেন মুমিনরা বোকা না, বোকারা হলো তোরা। তো ওরা যখন আল্লাহর কাছে এরকম চিটারি বাটপারি কথাবার্তা বলবে, তারা যখন বলবে যে আল্লাহ আমরা এমন কাজ করি নাই, তখন আল্লাহ তাআলা মুখ বন্ধ করে দিয়ে তাদের হাত পাগুলো যখন সাক্ষ্য প্রদান করবে, তারা সারপ্রাইজ হয়ে যাবে, তারা আশ্চর্য হয়ে যাবে, কিরে আজকে আমার হাত কথা বলতেছে, আমার আঙ্গুল কথা বলতেছে, আমার পা কথা বলতেছে। তার বিরুদ্ধে যখন সাক্ষ্য প্রদান করবে, তখন আর কোনো উপায় থাকবে না। যদি কোনো ব্যক্তির বিচার আল্লাহ তাআলা করেন, তুমি এই কাজটা কেন করেছো জবাব দাও, ওই ব্যক্তির কোনো নিস্তার নেই। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে বলো যে হে আল্লাহ, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার হিসাবটা তুমি সহজ করে নাও। তখন সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সহজ হিসাব কি আবার? তখন নবীজি বলছেন, কাল হাসরের ময়দানে আল্লাহ যখন আমলনামাটা হাতে দিয়ে বলবে, বান্দা এই যে তোমার আমলনামা, আজকে আমি তোমাকে জিজ্ঞাসা করব না তুমি কি অপরাধ করেছো, আজকে আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা যদি আল্লাহ তাআলা বলেন, এইটা হবে তোমার জন্য সহজ বিচার। আর যদি কোনো ব্যক্তিকে এমন কথা বলা হয়, নামাজ পড়লা না কেন, দুনিয়াতে এত আয়োজন করে দিলাম, সূর্য দিলাম, চন্দ্র দিলাম, নক্ষত্র দিলাম, বাঁচার জন্য সমস্ত ব্যবস্থাপনা করে দিলাম, রিজিক দিলাম, আমার ইবাদত করলা না কেন, ওই ব্যক্তির নিস্তার নেই, ওই ব্যক্তি কোনো মতেই ছাড় পাবে না, ওই ব্যক্তির অবস্থা খারাপ হয়ে যাবে। আর মানুষগুলো হয়রান পেরেশান হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি রোজ হাসরে বিচার করেন, তাহলে আমরা কেউ সেখান থেকে নিস্তার পাবো না। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ আল্লাহুম্মা, নবীজির শেখানো দোয়াটা আমরা বলবো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার হিসাব তুমি সহজ করে নাও। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহি না তোমার, দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে দুষ করেছি ঘরে পরে, আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে, আশা নাহি যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। রোজ হাসরে কি আমরা কি বিচার চাই না আল্লাহর দয়া চাই? আমরা সকলেই আল্লাহর দয়া চাই, কেননা দয়া ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানটা বান্দা এমন করে দেব, হাসরের ময়দানে সকলকে একটা আমলনামা দেওয়া হবে, কাউকে দেওয়া হবে ডান হাতে আর কাউকে দেওয়া হবে বাম হাতে। কিন্তু যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকগুলো হাসরের ময়দানে কি বলবে সেই কথাটা তুলে ধরলেন। রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতি
কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যাদের আমলনামা আমি আল্লাহ তাআলা বাম হাতে দেব, ওই সমস্ত লোকগুলো বাম হাতে আমলনামা পেয়েই বুঝবে আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। বাম হাতে আমলনামা মানে আমার জন্য গ্রিন সিগন্যাল না আমার জন্য রেড সিগন্যাল, অর্থাৎ আমার আমলনামা খারাপ হয়ে গেছে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওই লোকগুলো বলবে হায় রে, যদি আমার আমলনামা আমার হাতে না দেওয়া হতো কত ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমার বিচার আচার না হইতো তাহলে আজকে আমি হয়তো বা বেঁচে যেতাম। ওই যে দুনিয়াতে আল্লাহ তাআলা কতভাবে বুঝিয়েছেন তোমাদের বিচার হবে, দুনিয়াতে যে কর্মকাণ্ডগুলো করবে প্রত্যেকটা কাজের হিসাব আমি আল্লাহ তাআলা নেব এবং কোনো ব্যক্তিকে বিন্দু পরিমাণ অপকার আমি করব না, এই কথাগুলো যখন বলবে। কিন্তু ওই লোকগুলো যখন সরাসরি ধরা পড়ে যাবে, সরাসরি যখন পাকড়াও হয়ে যাবে, তাদের আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, তারা বুঝতে পারবে যে আমার অবস্থা আজকে ভয়াবহ হয়ে যাবে, আজকে আর আমার কোনো ছাড় নেই। কেননা পৃথিবী না জানুক, সে তো জানে বা আমি তো জানি আমরা কি পাপ করেছি, ঠিক না? পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। হা আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়, পড়ি আমিন। তো আমরা প্রত্যেকেই জানি আমরা দুনিয়াতে কি অপরাধ করেছি। এই জন্য মানুষ বুঝতে পারবে আমলনামা হাতে পাওয়ার সাথে সাথে, তারা পড়ার আগেই বুঝতে পারবে যে দুনিয়াতে যেই অপরাধগুলো করেছি, মিথ্যা বলেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, মানুষকে অত্যাচার করেছি, এতিমের সাথে খারাপ আচরণ করেছি, এই সমস্ত অপরাধগুলো তার মনে পড়ে যাবে এবং সে বুঝতে পারবে যে আজকে আমার প্রতিপত্তি, ক্ষমতা, টাকা পয়সা, ধন দৌলত, সন্তান সন্ততি আজকে আমার কোনোই কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই সমস্ত লোকগুলো আফসোস করতে থাকবে, যদি আমাদের আমলনামা আমাদের হাতে না দেওয়া হতো আমরা হয়তো বেঁচে যাইতাম। তারপরে তারা বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া হালাকা আন্নি সুলতানিয়া। ওই সমস্ত লোকগুলো বলবে যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তারা বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু হয়ে গিয়েছিল, মৃত্যুই যদি আমাদের শেষ ঠিকানা হয়ে যেত, আমরা বেঁচে যেতাম। ওদেরকে একটু বসান, এই ছাত্র ভাইরা তোমরা একটু বসো। ওই সমস্ত লোকগুলো বলবে আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না, দুনিয়াতে কি অবস্থা আমরা করেছিলাম, ধন সম্পদ কামায়াছিলাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতা কোনো কাজে আসলো না, যেই দুনিয়ার ক্ষমতা দিয়ে অনেক কিছু করেছি, অন্যের জমি দখল করেছি, অন্যকে অত্যাচার করেছি, অনেক মানুষকে অত্যাচার করেছি এই ক্ষমতা দিয়ে, কিন্তু আজকে হাসরের ময়দানে আমার সব ক্ষমতা নিঃশেষ হয়ে গেল। এই রকম ওই বেঈমানগুলো যখন আফসোস করতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন হে আমার ফেরেশতারা, খুযুহু ফাগুল্লু, ওই সমস্ত বেঈমানদেরকে ধর আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। ওই সমস্ত বেঈমানদেরকে ধর, শুধুমাত্র নিক্ষেপ নয়, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এবং শুধুমাত্র স্বাভাবিকভাবে জাহান্নামে নয়, তাহাকে ৭০ গজ রশি দিয়ে বাঁধ, তারপরে প্যাকেট করে তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ৭০ গজ রশি দিয়ে তাকে বাঁধবে। চিন্তা করেন, ৭০ গজ রশি দিয়ে যদি কোনো মানুষকে বাঁধা হয়, সে তো প্যাকেট হয়ে যাবে। আল্লাহ তাআলার বাক্য কত কঠিন, তাহাকে জাহান্নামে নিক্ষেপ করা ৭০ গজ রশি দিয়ে বাঁধলে। মানুষ বাঁধতে কি ৭০ গজ রশি লাগে? লাগে না। তো আল্লাহ তাআলার বক্তব্য যে সে যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, আমার বান্দার উপরে জুলুম করেছে, স্টিম রোলার চালিয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, আমি যেই বিষয়গুলো নিষেধ করেছি ওগুলো সে দেদারসে খেয়েছে, সেগুলোকে গুনাহ মনে করে নাই, আজকে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, ৭০ গজ রশি দিয়ে বাঁধো। কেন? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, মহাপরাক্রমশালী আমি আল্লাহর উপরে সে ঈমান আনে নাই, এবং ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং সে মিসকিনদেরকে খেতে উৎসাহ দেয় নাই, মিসকিনদেরকে দেখে নাই, ফকিরদেরকে দেখে নাই,
এবং এতিমদেরকে খাবার দানে উৎসাহ করে নাই, ঈমান আনে নাই, এই কারণে আজকে তাহাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সর্বোপরি এই বিচার আচারের পর দুটি দল হয়ে যাবে, একটি দল যাবে জান্নাতে আর আরেকটি দল যাবে জাহান্নামে। আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দুনিয়াতে যত মানুষ আমি আল্লাহ তাআলা বানিয়েছি, এই প্রত্যেকটা মানুষ দুইটি মাত্র দলের সাথে অন্তর্ভুক্ত হবে। একটা দল হবে জান্নাতের আর একটা দল হবে জাহান্নামের। যারা মুমিন তারা যাবে জান্নাতে, আর যারা কাফের বেঈমান তারা যাবে জাহান্নামে। জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামে যাওয়ার কারণ, জাহান্নাম যে কত ভয়াবহ স্থান, জাহান্নামে কেন যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত আর জাহান্নামীরা মুমিন মুসলিম, মুমিন কাফের তারা বলাবলি করবে, কথোপকথন করবে, কেন তোমরা জাহান্নামে আসলা? দুনিয়াতে তোমাদের তো অনেক ক্ষমতা ছিল, তোমরা ছিলে নেতা, তোমরা ছিলে এলাকার শ্রেষ্ঠ সুদখোর, শ্রেষ্ঠ ঘুষখোর, শ্রেষ্ঠ অত্যাচারকারী, আজকে তোমরা কেন জাহান্নামে আসলে? এই ব্যাপারে তাদের বক্তব্যগুলো রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে কোট করে দিলেন। আল্লাহ তাআলা বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। ওই সমস্ত জান্নাত জাহান্নামীরা একত্রভাবে বলাবলি করবে, কেন তোমরা জাহান্নামে আসলা? তোমাদের তো দুনিয়াতে অনেক মান সম্মান ছিল, অনেক যশ ছিল, অনেক খ্যাতি ছিল, তোমরা নেতা ছিলে, তোমরা অনেক কিছু করেছো দুনিয়াতে, আজকে তোমরা কেন জাহান্নামে আসলা? ওই সমস্ত লোকগুলো বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা প্রথম কারণ বলবে যে দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, মানে আমরা নামাজ পড়ি না, দুনিয়াতে আমরা নামাজ পড়ি না। আজকে আমরা আমাদের জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আল্লাহ তাআলার মহান হুকুম, আমরা নামাজকে উপেক্ষা করেছি, নামাজ আমরা আদায় করি নাই। তারপরে কি করেছি? ওয়ালা ইয়াহুদ্দু ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এবং মিসকিনদেরকে আমরা দান খয়রাত করি নাই, তাদেরকে আমরা দেই নাই, তাদেরকে খাওয়াই নাই। এই দুটি কারণে আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এবং সেদিন যেই সমস্ত নেতাগুলো বাহাদুরি করত তাদেরকে সহ কর্মীদেরকে ডাকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে নেতাদের পিছনে যেই সমস্ত চামচাগুলো ঘুরে, এই সমস্ত চামচাদেরকে ডাকা হবে। তাদেরকে বলা হবে কেন মানুষের উপরে অত্যাচার করেছ, মানুষের হক মেরে খেয়েছ, মানুষের উপরে জুলুম করেছ, এটা কেন করেছ? ওই সমস্ত চেলা চামুন্ডাগুলো বলবে হে আল্লাহ আমি করি নাই। কে করছে? আমার নেতাই করছে, আমার নেতাই হুকুম দিছে, আমার নেতা আমাদেরকে ডেকেছে, আমরা সেগুলো করেছি। ওই সমস্ত নেতাদেরকে আমার সামনে আনো। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা বলেন সেদিন আমি হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তাদের নেতা সহকারে ডাকবো, তাদের নেতা সহকারে ডাকবো এবং তাদেরকে জিজ্ঞাসা করব কেন তোমরা এটা করেছ? তারা বলবে হে আল্লাহ আমরা এগুলো করি নাই, ওই সমস্ত নেতাগুলো আমাদেরকে এই অন্যায়গুলো করিয়েছে। ওই নেতাগুলোকে বলা হবে তোমরা কি এগুলো করেছ? তখন নেতাগুলো বলবে আল্লাহ আমরা তো তাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, তাদেরকে এমনে এমনে ডাকছি আর তারা আমাদের ডাকে সাড়া দিছে, আমাদের কি দোষ? এরকম কথা যখন বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই সমস্ত কর্মীগুলো বলবে হে আল্লাহ আমরা এই অপরাধগুলো করি নাই, আমরা যাদের প্ররোচনায় পড়ে আমরা অপরাধগুলো করেছি, আমরা পথভ্রষ্ট হয়েছি, আমরা বিভ্রান্ত হয়েছি, ওই সমস্ত লোকদেরকে আমাদেরকে দেখায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমাদেরকে ওইগুলোকে দেখায়া দেই তোমরা কি করবা? তারা বলে তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জি আল্লাহ তাদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে বিভ্রান্ত করেছে। তাফসীরকারক এমনও লিখেছেন ওই সমস্ত মা বাবা কেউ ডাকা হবে, কোন সন্তানকে জিজ্ঞাসা করা হবে আমাকে কেন ডাকো নাই, আমার শরণ থেকে কেন বিমুখ ছিলে? ওই সমস্ত সন্তানগুলো বলবে হে আল্লাহ আমার বাবা মা আমাকে দ্বীন শিখায় নাই, কোরআন শিখায় নাই, আল্লাহ চিনে নাই, রাসূল চিনে নাই, এটা তো আমার দোষ না, আমার বাবা মার দোষ। আমাকে যদি জাহান্নামে দিতে হয় তাহলে আমার মা বাবার আগে জাহান্নামে দাও, তারপর আমি জাহান্নামে যাব। তাফসীরকারক এমনও লিখেছেন তো ওই সমস্ত নেতা নেত্রীগুলোকে যখন ডাকা হবে তখন
আল্লাহ বলেন নেতা নেত্রী ওদের দিয়ে কি করবা? তারা বলে তাদেরকে পায়ের নিচে পৃষ্ঠে পায়ের তলায় রেখে তাদের বুকের উপরে পাড়া দিয়ে তারপরে আমরা জাহান্নামে যাব। আমরা তো জাহান্নামে যাবই, তাদেরকে পাড়ায়া তারপরে যাবো, কারণ তারা আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছে, তারা জাহান্নামের পথ আমাদেরকে বাতায়া দিছে। তখন এই লোকগুলো বলবে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লানান কাবীরা। রব্বুল আলামিন, আজকে তো আমি জাহান্নামে যাবই, কিন্তু আমাদেরকে যারা বিভ্রান্ত করেছে, যেই সমস্ত নেতা নেত্রীগুলো বিভ্রান্ত করেছে, যেই সমস্ত মা বাপগুলো বিভ্রান্ত করেছে, আমাদেরকে আল্লাহ চিনাই নাই, রাসূল চিনাই নাই, হে আল্লাহ আমরা তো জাহান্নামে যাবই, আমাকে যা শাস্তি দিবা তোমার কাছে অনুরোধ, ওদেরকে তুমি ডাবল শাস্তি দিবা। দিআফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লানান কাবীরা, তাদেরকে তুমি ডাবল শাস্তি দাও। নাউযুবিল্লাহ। তারা বর্জনা করবে, তারা বলতে থাকবে হে আল্লাহ তাদেরকে তুমি কঠিন শাস্তি দাও। সর্বোপরি এই দলকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে, যে দল জাহান্নামী হবে ওদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। দুনিয়ার মধ্যে যেমন কোন অপরাধী কয়েদিকে গলা এবং পায়ের মধ্যে শিকল পরিয়ে ঘাড় ধাক্কা দিতে দিতে সামনের দিকে নিয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওই সমস্ত বেঈমান কাফেরদেরকে গলা এবং পায়ে রশি পরিয়ে ঘাড় ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দরজার দিকে নিয়ে যাওয়া হবে, তাদেরকে জাহান্নামের মধ্যে ঢোকানো হবে। এবং যখনই তারা সেই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে তাদেরকে বলা হবে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। জাহান্নামের দরজায় যারা দায়িত্বশীল থাকবে ওই দ্বার রক্ষীরা বলবে কেন তোমরা জাহান্নামে আসলা? জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে তোমরা কি জানো না? জাহান্নামের আযাব গজব সম্পর্কে তোমরা কি জানো না? ওই সমস্ত কাফেরগুলো বলবে আলাম ইয়াতিকুম নাদির, তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির, তারা বলবে যে ওই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আমরা জানি, শুনতাম, আমাদের কাছে নবী রাসূল এসেছিল, ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির, সতর্ককারী এসেছিল। তখন দ্বাররক্ষীরা বলবে মানো নাই কেন? তারা বলবে ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। মোল্লা মুসল্লি হুজুর পয়গম্বর নবী আউলিয়া তারা অনেক কথা আমাদেরকে বলেছে, কোরআন দিয়ে বুঝিয়েছে, হাদিস দিয়ে আমাদেরকে বুঝাইছে, কিন্তু আমরা ওগুলো বিশ্বাস করি নাই, ওগুলো চিন্তাও করি নাই। তারা নামাজের কথা বলতো, রোজার কথা বলতো, আল্লাহকে স্মরণ করতে হবে, অনেক কথা তারা বলতো। ফাকাযাবনা, আমরা এই কথাগুলো অস্বীকার করেছি। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমরা বলতাম যে আল্লাহ এগুলো কিছুই নাজিল করে নাই, আল্লাহ এগুলো কিছুই নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তারপরে সর্বোপরি তাদেরকে বলা হবে, তারা বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি আমরা এই সমস্ত আলেমদের কথা, নবী আউলিয়াদের কথা যদি আমরা শুনতাম আর মানতাম, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামের মুখোমুখি হতে হতো না। এই আফসোসগুলো বেঈমানরা করবে, যারা আল্লাহকে সন্তুষ্টি করতে পারে নাই তারা এই আফসোসগুলো করবে। তাদেরকে বলা হবে ইলাদখুলু আবওয়াবা জাহান্নাম, প্রবেশ করো, ইন্টার ইনটু দ্য ফায়ার অফ জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ কর, এন্ড স্টে হিয়ার ফর এভার, আজীবন এখানে অবস্থান করো। তাদেরকে সারা জীবনের জন্য ইলাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যে অহংকারীদের জন্য, বেঈমানদের জন্য, কাফেরদের জন্য এর চাইতে ভালো ব্যবস্থাপনা আল্লাহ তাআলার করে নাই। অতএব আজকে জাহান্নামের মধ্যে প্রবেশ করো এবং জাহান্নামের শাস্তি তোমরা উপভোগ করো। এবং জাহান্নামে দিতে দিতে জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে, জাহান্নামকে বলা হবে ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামকে বলা হবে হে জাহান্নাম, যেই অপরাধীদেরকে তোমার ভেতরে রেখেছি তোমার পেট কি পূর্ণ হয়ে গেছে? তখন ওই জাহান্নাম বলবে রব্বুল আলামিন হাল মিন মাজিদ, আরো আছে নাকি দেন? নাউজুবিল্লাহ, আরো আছে নাকি দেন? কত ভয়ঙ্কর একটা কথা। সবাইকে জাহান্নামে দেওয়ার পর, সবাইকে জাহান্নামে দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন হে জাহান্নাম তুমি কি পূর্ণ হয়ে গেছো? তোমার পেট কি ভরে গেছে? তখন জাহান্নাম বলবে হে আল্লাহ হাল মিন মাজিদ, আরো কি আছে? আরো দেন, আরো জায়গা আছে, আরো কি আছে? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত রাখুন, সকলে বলেন আমিন। তারপরে জাহান্নামে যারা যাবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন
ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে যারা যাবে ওদেরকে জাহান্নামের আগুনে পোড়ানোর পর তাদের শরীরের চামড়া যখন পুড়ে ঝলসে যাবে, ক্ষয় হয়ে যাবে, পুরো যখন কয়লা হয়ে যাবে, কয়লা হয়ে যাওয়ার পর ওই চামড়াগুলোকে ফাবাদদালনাহুম, আমি আল্লাহ তাআলা পুনরায় পাল্টে দেব। কেন পাল্টে দেব বান্দারা শুনে নাও, ফাযুকুল আযাব, যাতে তারা পুরোপুরি শাস্তি উপভোগ করতে পারে। নাউজুবিল্লাহ। জাহান্নামীদের চামড়া মাঝে মাঝে পাল্টে দেওয়া হবে। কেন? কারণ এই যে আমরা যে ব্যথাটা পাই, এটা কিন্তু চামড়ার ভিতরে একটা পেইন রিসিপ্টর আছে। এই চামড়াকে উঠানোর পর ভিতরে যদি সুই দিয়ে আপনি গোতাগতি করেন, ব্যথা পাবেন না। কারণ ব্যথাটা পায় এই চামড়ার মধ্যে একটা ইন্দ্রিয়, একটা পর্দা আছে, ওইটাকে বলে পেইন রিসিপ্টর। এই পেইন রিসিপ্টরে যখন সুই ঢুকে কিংবা কিছু মশা কামড় দেয়, তখন ওইটা ব্যথা অনুভব হয়। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে চামড়া পাল্টানোর কথা বললেন, যে যখন জাহান্নামীদের চামড়াগুলো পুরে ছাই হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, আমি তাদের চামড়াগুলো পাল্টে দেব। কেন দিব? ফাযুকুল আযাব, যাতে তারা আযাব তারা পুরোপুরি উপভোগ করতে পারে। নাউজুবিল্লাহ। আযাব পুরোপুরি উপভোগ করতে পারে, আযাবের শাস্তি তারা উপভোগ করতে পারে। আল্লাহ তাআলা এই সমস্ত আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়্যিকাম মুকাররানিন দাউ হুনালিকা সুবুরা, ওই সমস্ত লোকগুলো আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আমরা ভুল করেছি, আমাদেরকে দুনিয়াতে আরেকবার পাঠাও। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে একসাথে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তারা বারবার দাউ হুনালিকা সুবুরা, মৃত্যুকে ডাকতে থাকবে। দুনিয়াতে যেমন মৃত্যু হয়ে গেছিল, মৃত্যুর মাধ্যমে যেমন দুনিয়ার কষ্ট শেষ হয়ে যায়, তারা ওই আফসোসটা করতে থাকবে যে আল্লাহ আরেকবার মৃত্যু দাও, আরেকবার মরণ দাও, আর সহ্য করতে পারতেছি না, এই কষ্ট আর সহ্য করা যাচ্ছে না, আল্লাহ আমাদেরকে মাইরা ফেলাও, আমরা আর সহ্য করতে পারতেছি না, হে আল্লাহ আমাদের মৃত্যু দাও। তারা বলবে দাউ হুনালিকা সুবুরা, তারা মৃত্যুকে ডাকবে, কিন্তু আর মৃত্যু আসবে না। শুধুমাত্র তাদের নয়, যারা জান্নাতে যাবে তাদেরও মৃত্যু হবে না, তারা চিরজীবন ওইখানে যুবক অবস্থায় থাকবে, যুবতী অবস্থায় থাকবে। জাহান্নামে যারা যাবে তাদেরও কোনো মৃত্যু হবে না। আল্লাহ তাআলা বলেন, লা তাদউল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। রব্বুল আলামিন বলবেন, হে কাফের, আজকে তোমরা একবার নয় 1000 মৃত্যু যদি তোমরা ডাকো, দ্বিতীয়বার আর কোনো মৃত্যু তোমাদের আসবে না। আযাব ভোগ করতে থাকো, আজকে 1000 মৃত্যু ডাকলেও তোমাদেরকে আর এখান থেকে বের করা হবে না। আল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, তোমাদের জন্য জাহান্নামের আগুন ফয়সালা হয়ে গেছে, তোমাদের শাস্তি আর কমানো হবে না। লা ইউকযা আলাইহিম ফায়ামুতু, এখানে তোমরা মরবেও না, ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তোমাদের আযাব লিমিটেড করা হবে না, কোনো সময় নির্ধারণ করা হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, তোমাদের শাস্তি এরকম ভাবেই চলতে থাকবে, মৃত্যু হবে না, কমানো হবে না, কোনো ডিসকাউন্ট হবে না যে আল্লাহ আগুনের তাপমাত্রা একটু কমিয়ে দাও, আল্লাহ 2 দিনের জন্য একটু ছাড় দাও, কোনো ছাড় হবে না। এইভাবে করে সর্বোপরি জাহান্নামের মধ্যে তারা কষ্টে থাকবে। আরেকটা দল যাবে জান্নাতে। জান্নাতে যারা যাবে তাদের তো সুখের শেষ নাই। জান্নাতীদেরকে এই কবর থেকেই জান্নাতের শান্তি তাদেরকে আল্লাহ তাআলা দিতে থাকবেন। হাসরের ময়দানে যখন সবার বিচার আচার হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে ছায়ার মধ্যে রাখবেন, তাদেরকে আল্লাহর আরশের ছায়ার মধ্যে রাখবেন। এদিক দিয়ে বিচার করতে অনেক সময় কেটে যাবে, কিন্তু তারা বুঝবে মাত্র 1 ওয়াক্ত নামাজের সময় চলে গেছে। এদিক দিয়ে তাদের বিচার আচার শেষ, তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে, এবং জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে ওই সমস্ত আল্লাহ ওয়ালারা মজা মাস্তিতে থাকবে। তারা হেলান দিয়ে বসে থাকবে, দামি দামি সোফা, দামি দামি চেয়ার, অনেক বড় বড় অট্টালিকা, যে অট্টালিকাগুলো তৈরি হয়েছে একটা সোনা এবং একটা রূপার ইট দিয়ে। ওই বিল্ডিং এর নিচ দিয়ে, ভবনের নিচ দিয়ে নদী প্রবাহিত হয়েছে, দুধের নদী, শরাবের নদী, বিভিন্ন ধরনের আয়োজন, বিভিন্ন ধরনের বাগানের ফলমূল। দুনিয়াতে হাজারো ফল আমরা খেয়েছি, ওইখানে হাজারো ধরনের ফল, খাবার, অনেক কিছুর আয়োজন মিলে এই জান্নাতীকে আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে জান্নাত দেবেন। আল্লাহর রাসূল বলেন, হে বান্দা, দুনিয়ার 2-4 ডিসিম জায়গা নিয়ে মানামানি করো, তোমাদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর পরে যে জান্নাত দেবে, যে সর্বনিম্ন জান্নাত পাবা, সেই ব্যক্তিও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাবা। সুবহানাল্লাহ।
সবচেয়ে ছোট জান্নাত। অথচ আল্লাহর রাসূল বলেন যে তোমরা যদি জান্নাত আল্লাহর কাছে চাও তাহলে ছোটটা চাইবা কেন? তোমরা আল্লাহর কাছে বড় জান্নাতটাই চাও। বড় জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। বড় জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান। তো সর্বোপরি আমরা যেহেতু মাদ্রাসার একটা প্রোগ্রাম, মাদ্রাসার মাহফিল, আমরা মাদ্রাসার ব্যাপারে দিন শিক্ষার গুরুত্বর উপরে আমরা 2-4টি কথা শুনবো। তো এতক্ষণ পরকালের উপরে আমরা কিছু কথা শুনলাম। তো এই শোনার পরে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার দরকার আছে না নাই? আছে না নাই? শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় নাকি জীবনের প্রতিটি ক্ষেত্রে? প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করতে হবে। দিন কেন শিখবো? দুনিয়াতে তো জ্ঞানের অভাব নাই, দিনটাই কেন শিখবো? কোরআন হাদিসের জ্ঞান কেন শিখবো? কারণ আল্লাহ তাআলা, আমরা সকলেই জানি কোরআনের প্রথম বাক্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড ইউ। পড়ো তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলার পড়াই পড়তে হবে, এটা আল্লাহ তাআলার হুকুম। কিন্তু এই বাক্যটা স্কুল কলেজেও লেখে। তারা মনে করে যে আমাগরে মনে হয় ABCD A²B² পড়তে কইছে আল্লাহ। না, কখনো নয়, কখনো নয়। দুনিয়ার সাধারণ শিক্ষা আর ওই কোরআনের শিক্ষা, ঐশী জ্ঞান, এটা কখনোই এক হতে পারে না, কখনোই না, অসম্ভব। আসমানি গ্রন্থের প্রতি আয়াত পড়বেন, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টি করে নেকি আপনার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো জ্ঞান এমনটা হবে না, দুনিয়ার কোনো জ্ঞান এমনটা হবে না। তো দিন যারা শিখবে না তাদের ব্যাপারে আল্লাহর রাসূল ওই হাসরের ময়দানে আল্লাহর কাছে বিচার দেবে, আল্লাহ তাআলার কাছে নালিশ দেবে, হে আল্লাহ, এই লোকগুলো কোরআন পড়ে নাই। আল্লাহর রাসূল বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবীজি বলবেন, হে আল্লাহ, আমার এই কওম, আমার এই জাতি তোমার কোরআনকে পরিত্যাজ্য করেছে, তোমার কোরআন পড়ে নাই, তোমার কোরআন ধরে নাই, তোমার কোরআনকে উপেক্ষা করে দুনিয়ার হাজারো জ্ঞান তারা গ্রহণ করেছে, হাজারো জ্ঞান তারা অর্জন করেছে, কিন্তু তোমার কোরআন তারা পড়ে নাই। এই বিচার যখন স্বয়ং আমাদের নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে এই বিচারটা দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন শুনে নাও। রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার স্মরণ থেকে বিমুখ থাকবে, আমার স্মরণ থেকে দূরে থাকবে, আমার কোরআন থেকে দূরে থাকবে, তাদেরকে আমি কি করব শুনে নাও। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়াতে আমি তাদের রিজিককে সংকীর্ণ করে দেব, তাদের রিজিক সংকীর্ণ করে দেব, তাদের রিজিক কম থাকবে, তাদের শান্তি কম থাকবে, তারা উদ্ভ্রান্ত বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে, তারা শান্তির খোঁজ তারা পাবে না। আল্লাহ তাআলা তারপরে বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কাল হাসরের ময়দানে ওই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ তাআলা অন্ধ করে হাসরের ময়দানে উঠাবো। অন্ধ করে উঠাবেন কাকে? যেই ব্যক্তি দুনিয়াতে কোরআন ধরে নাই, পড়ে নাই, সয় নাই, কোরআন অনুযায়ী জিন্দেগি পরিচালনা করে নাই, তাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে অন্ধ করে উঠাবেন। তো ওই ব্যক্তি যখন অন্ধ হয়ে হাসরের ময়দানে উঠবে, তখন আল্লাহ তাআলাকে বলবে রব্বুল আলামিন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওই লোক বলবে, হে আল্লাহ, দুনিয়াতে আমার চোখ ছিল, দুনিয়াতে আমি সুন্দর দেখতে পেতাম, আমার তো দৃষ্টি শক্তি ছিল, আমি সব দেখতে পেতাম, কিন্তু আজকে আমার দৃষ্টি শক্তি গেল কই? আজকে আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি অন্ধ কেন? তখন ওই ব্যক্তির জবাবে রব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, দুনিয়াতে কোরআন দেখার পরে তুমি কোরআন পড়ো নাই, তোমাকে চোখ দেওয়ার পরে কোরআন দেখো নাই, যেই চোখ দিয়ে তুমি কোরআন দেখো নাই, যেই চোখ দিয়ে তুমি কোরআন পড়ো নাই, ওই চোখ আজকে হাসরের ময়দানে আমারও দরকার নাই।
ও আল্লাহ তাআলা বলবেন যে চোখ দিয়ে আমার কোরআন পড়ো নাই, কোরআন ধরো নাই, কোরআন দিয়ে জিন্দেগি চালাও নাই, ওই তোমার ওই চোখ আমার দরকার নাই। ওই ব্যক্তি বলবে আল্লাহ তোমার দরকার নাই, আমার তো দরকার আছে, তো তোমার দরকার আছে তাতে আমার কি? আজকে হাসরের ময়দানে তোমাকে অন্ধ করে আমি আল্লাহ তাআলা উঠাইলাম। এই যে দিন শিখতে পেরেছি, এটা কি আল্লাহর দয়া না আমার ক্ষমতা? আল্লাহর দয়া। আল্লাহর রাসূল বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যেই ব্যক্তির মঙ্গল আল্লাহ তাআলা চান ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বীনের মারকাজে ঢুকান। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি আপনার বাচ্চাকে, আপনার নাতিপুতিকে দ্বীন শিক্ষা দিতে পারেন, কোরআন শিক্ষা দিতে পারেন, আল্লাহ রাসূলকে চিনাইতে পারেন, তাহলে আপনি এই হাদিস থেকে বুঝে নেন আপনি আল্লাহর পক্ষ থেকে কল্যাণপ্রাপ্ত, রহমতপ্রাপ্ত। আল্লাহ আপনার ভালো চান, আল্লাহ আপনাকে জান্নাতে দিতে চান, এই কারণে আপনার নাতিপুতি, আপনার বাচ্চা কাচ্চা মাদ্রাসায় আসতে পেরেছে।